কয়েক দফার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে পুরো দেশে। উৎপত্তিস্থল নরসিংদীতেও রয়ে গেছে এর রেশ। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, সাধারণ মানুষ কি বলছেন, এছাড়া প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। জি শ্রাবন্তী, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী এবং নরসিংদীর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু শুক্রবারে যে 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পে এই রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ, সেই মডেল কলেজের যে ফাটল সেটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এরপরে প্রশাসনের কথায় যাব। শ্রাবন্তী, দেখতেই পাচ্ছেন যে শুক্রবারের যে তীব্র ভূমিকম্প হয়েছিল 5.7 মাত্রা, সেই ভূমিকম্পে কিন্তু রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ, সেই মডেল কলেজের যে ফাটল সেই চিত্রটি আপনাকে আমরা এখন দেখানোর চেষ্টা করছি। এবং সেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার সাথেই এই কলেজটি রাস্তার সাথে, এবং এখানে কিন্তু এখন বালু দিয়ে ভরাটের কাজ চলছে। যেহেতু ফাটল ছিল, সেই ফাটলটি কিন্তু বালু দিয়ে ভরাটের কাজ চলছে এবং নরসিংদীর মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। যেহেতু পরপর কালকেও কিন্তু দুটি ভূমিকম্প হয়েছে, সকালে এবং সন্ধ্যায়। যদিও সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নরসিংদীর মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে, যেহেতু এই ভূমিকম্পের উৎপত্তি স্থলই নরসিংদী। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবং যেমনটি বলছিলেন যে প্রশাসনের বিষয়, যেহেতু শুক্রবার এবং শনিবার ছিল, সেজন্য প্রশাসন থেকে বড় কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে সকাল 10টা নাগাদ দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশাসনের একটি মিটিং রয়েছে। তারপর আসলে জানা যাবে যে তাদের কি ব্যবস্থা নিচ্ছে বা কতটুক কার্যকরী পদক্ষেপ তারা নেবে। সব কিছু মিলে যদি বলি যে নরসিংদীর কিন্তু প্রায় শতাধিক ভবন ফাটল ধরেছে এবং 5 জন নিহত হয়েছেন। সব কিছু মিলিয়ে চরম আতঙ্কর মধ্যে রয়েছে নরসিংদীবাসী। এ বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানানোর জন্য আমাদের যিনি নরসিংদীর করেসপন্ডেন্ট রয়েছেন তার সাথে আসলে আমরা কথা বলবো। নরসিংদী থেকে যেহেতু এই ভূমিকম্পটি উৎপত্তিস্থল হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে ছিলেন, আসলে কেমন পরিস্থিতি ছিল এবং মানুষের মধ্যে কি আতঙ্ক বিরাজ করছে, কেমনটা আসলে আপনি দেখেছেন? প্রথমত যদি আমি বলি যে শুক্রবার সকাল 10:38 যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, এবং এটা আমরা যে পরবর্তীতে জেনেছি যে এটা ইতিহাসের অনেক বড় একটি ভূমিকম্প এবং এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এটি কিন্তু আমাদের নরসিংদী মানুষের মধ্যে চরম একটা আতঙ্ক বিরাজ করেছে। এবং আমরা দেখেছি যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি যে নরসিংদীর প্রায় শতাধিক ভবনে ছোটোখাটো ফাটল দেখা দিয়েছে। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবং আমরা আরও জানাতে চাই যে এই ঘটনায় কিন্তু একজন শিশুসহ 5 জনের প্রাণহানি ঘটেছে। শতাধিক মানুষজন বিভিন্ন ছোটখাটো আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যে আসলে এটিতে আসলে এই দুর্যোগ ব্যবস্থাপনা যে তাদের কমিটি রয়েছে, কিন্তু কোনো ভূমিকাই নেই তাদের। আসলে এই পর্যন্ত কোনো ভূমিকা আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি। তারা জানিয়েছেন আজকে মিটিং শেষে তারা জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ। আসলে আমরা এখানকার স্থানীয় জনগণের সাথে কথা বলে দেখেছি, তাদের মধ্যে যে আতঙ্কটা বিরাজ করছিল তারা কিন্তু আসলে দিশেহারা। এটি ইতিপূর্বে তারা দেখেনি। আমরা যেখানে দেখেছিলাম যে আসলে বিভিন্ন স্থানে মাটি ফাটল দিয়েছে, এরপরে বিভিন্ন মানুষের ঘরে আসবাবপত্র সব ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। তো আমরা দেখছি যে আসলে মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করে, যেহেতু শুক্রবারের পরে আবার শনিবার ঠিক একই সময় 10:36 কিন্তু পুনরায় আবার কিন্তু যে ভূমিকম্প হয়েছে, এবং সন্ধ্যা 6:05 কিন্তু আবারও 4.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তবে এর পরবর্তী ভূমিকম্পে তেমন ক্ষতি না হলেও যে শুরুর অর্থাৎ শুক্রবার দিন সকাল 10:38 এটি আসলে মূলত ক্ষতির কারণ হয়েছে। জি শ্রাবন্তী, যেমনটি বলছিলেন আমাদের করেসপন্ডেন্ট যে এমন একটি দুর্যোগ হয়েছে, এখানে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার যে কমিটি রয়েছে তাদের কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়ার মতো ছিল না। আজকে তাদের মিটিং হবে এবং নরসিংদীর যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং 5 জন যে নিহত হয়েছে, সব কিছু মিলিয়ে যদি বলি যে নরসিংদীবাসী চরম একটি আতঙ্কের মধ্যে রয়েছে। যেহেতু এই নরসিংদী থেকেই এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, যদি বলি যে নরসিংদীর যে মাধবপুর রয়েছে, মাধবদী, সেখান থেকে কিন্তু এই ভূমিকম্পটি উৎপত্তি স্থল রয়েছে। যেহেতু ভূগর্ভের 10 কিলোমিটার নিচে যে প্লেট রয়েছে, সেই প্লেট থেকে কিন্তু এই ভূমিকম্পনটা শুরু হয়েছে। আবারও যেহেতু শুক্রবার
যাওয়ার পরেই আবার শনিবারের দিনেই কিন্তু পরপর দুটি ভূমিকম্পর দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আতঙ্কটি থেকেই যায়। নরসিংদীবাসী কিন্তু আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। তবে যদি বলি, প্রশাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। শ্রাবন্তী, এই ছিল নরসিংদী থেকে। শুভ, আপনাকে ধন্যবাদ।